সংরক্ষিত বনাঞ্চলে রীতিমতো আগুন জ্বেলে চলছে বনভোজন। ডিজের তালে চলছে উদ্দাম নৃত্য। যে কোনো সময় ওই ঘটনা থেকে বনে আগুন লেগে যেতে পারে বলে অভিযোগ বন দপ্তরের একাংশ কর্মীদের। এমন ছবি দেখা গিয়েছে ডোমকলের জিতপুর এলাকার সংরক্ষিত বনে। যদিও গোটা বিষয়টি নিয়ে বন দপ্তরের কর্তারা উদাসীন। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। আমরা এখানেই আছি 2 বছর আসুন। আমরা কি করবো, আপনাদের দেয়নি তাহলে আপনারা এখন দেখছেন যে পিকনিক করছে, এখন ছুটে এতদিন যে এত কিছু হচ্ছে সেগুলো দেখছেন না। খবর পড়ি কি না পড়ি সেটা কোনো কথা। মুর্শিদাবাদ জেলার সবচাইতে বড় সংরক্ষিত বনাঞ্চল আছে ডোমকলের জিতপুর এলাকায়। একটা সময় সেখানে দামি ও প্রাচীন গাছের ঘন অরণ্য থাকলেও কাঠ মাফিয়াদের সৌজন্যে সেই জঙ্গল এখন উজাড়। এমনকি বন দপ্তরের কর্মীর অভাবে কেবল গাছ নয়, সংরক্ষিত এলাকার বনের জমিও দখল করে নিচ্ছে দুষ্কৃতীরা। এলাকার বাসিন্দাদের দাবি, কেবল জমি দখল নয়, এক শ্রেণীর জমি মাফিয়ারা ওই জমি সাধারণ মানুষের মধ্যে বিক্রি করছে চড়া দরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পিকনিকের মরশুমে গোটা বনাঞ্চল জুড়ে শব্দদানবের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে এভাবে দেদার পিকনিকের আয়োজন করায়। পরিবেশ প্রেমীদের দাবি, এভাবে বনের মধ্যে বনভোজনের আয়োজন করা হলে যে কোনো সময় বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বন দপ্তর ও প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। যদিও বিষয়টি নিয়ে বন দপ্তরের কর্তা থেকে কর্মীদের কোনো হেলদোল নেই। ওই বনাঞ্চলের দায়িত্বে থাকা কর্মীদের দাবি, আমরা সামান্য কিছু কর্মী দায়িত্বে আছি, ফলে বড় এই বনাঞ্চল জুড়ে কি হচ্ছে সেটা আমাদের পক্ষে লক্ষ্য রাখা সম্ভব নয়।